ক্যাপ ভার্ডের বিপক্ষে জয় পেলেও স্বস্তি নেই আর্জেন্টিনা শিবিরে, বরং সেই ম্যাচই খুলে দিয়েছে নতুন এক বিতর্কের দরজা। বিশ্ব চ্যাম্পিয়ন দলের একাধিক তারকার পারফরমেন্সে অসন্তুষ্ট কোচ লিওনেল স্ক্যালোনি। তাই নকআউটের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই বদলে যেতে পারে আর্জেন্টিনার একাদশ। বাদ পড়তে পারেন পরিচিত কয়েকটি মুখ, সুযোগ মিলতে পারে নতুনদের। তাহলে কি বিশ্বকাপের মাঝপথেই বড় সার্জারিতে নামছেন স্ক্যালোনি? মেসির পাশে কারা থাকবেন আর কারা বসবেন বেঞ্চে, সেটাই এখন কোটি আর্জেন্টাইন সমর্থকের সবচেয়ে বড় প্রশ্ন। ক্যাপ ভার্ডের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালের পথে এগিয়েছে আর্জেন্টিনা। তবে এই জয় কোচ লিওনেল স্ক্যালোনিকে পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন দলের পারফরমেন্স প্রত্যাশা অনুযায়ী হয়নি। তাই মিশরের বিপক্ষে শেষ 16 ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশে দেখা যেতে পারে একাধিক পরিবর্তন। ক্যাপ ভার্ডের বিপক্ষে ম্যাচ শেষ করেই মায়ামিতে সংক্ষিপ্ত অনুশীলন সেরেছে অ্যালবিসেলেস্তেরা। এরপর দল পাড়ি জমিয়েছে অ্যাটলান্টায়, যেখানে অপেক্ষা করছে শক্তিশালী মিশর। নকআউট পর্বের একটি ভুলই বিদায় নিশ্চিত করতে পারে, তাই কোনো ঝুঁকি নিতে রাজি নন স্ক্যালোনি। সবচেয়ে বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে রক্ষণভাগে। ইনজুরি কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে উঠেছেন নিকোলাস তাগলিয়াফিকো, ফলে বাম প্রান্তের ডিফেন্সে তিনি আবারও ফিরতে পারেন মূল একাদশে। ক্যাপ ভার্ডের বিপক্ষে তার পরিবর্তে খেলেছিলেন ফাকুন্দো মেদিনা। পারফরমেন্স খারাপ না হলেও ম্যাচের শেষ দিকে ক্র্যাম্পে পড়ে মাঠ ছাড়তে হয় তাকে। সেই কারণেই অভিজ্ঞ তাগলিয়াফিকোর দিকে ঝুঁকতে পারেন স্ক্যালোনি। আক্রমণ ভাগেও জমে উঠেছে প্রতিযোগিতা। টুর্নামেন্টের শুরুতে ইনজুরির কারণে পুরোপুরি ফিট ছিলেন না হুলিয়ান আলভারেজ, তাই লাউতারো মার্টিনেজকে সুযোগ দিয়েছিলেন কোচ। কিন্তু শেষ ম্যাচে লাউতারোর নিষ্প্রভ পারফরমেন্সের পর আবারও সমীকরণ বদলে গেছে। এখন অনেকটাই এগিয়ে আছেন আলভারেজ। শুরু থেকেই মেসির সঙ্গে তাকে দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি। মাঝমাঠেও বড় চমক দেখা যেতে পারে। কেপ ভার্ডের বিপক্ষে বদলি হিসেবে নেমে দারুণ ছাপ রেখেছেন লিয়ান্দ্রো পারেদেস। তার নিয়ন্ত্রিত পাসিং এবং ম্যাচের গতি নিয়ন্ত্রণ করার দক্ষতা স্ক্যালোনিকে মুগ্ধ করেছে। যদি তিনি একাদশের সুযোগ পান, তাহলে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারকে আরও আক্রমণাত্মক ভূমিকায় খেলতে হতে পারে। অন্যদিকে উইংয়ে গতি বাড়ানোর জন্য নিকোলাস গঞ্জালেসকেও বিবেচনা করা হচ্ছে। তবে একটি বিষয় নিয়ে কোনো সংশয় নেই, লিওনেল মেসিই থাকবেন দলের সবচেয়ে বড় ভরসা। বিশ্বকাপের নকআউট পর্বে তার অভিজ্ঞতা এবং নেতৃত্বই আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি। স্ক্যালোনি চাইছেন মেসিকে ঘিরে এমন একটি ভারসাম্যপূর্ণ একাদশ গড়তে, যেখানে রক্ষণ, মাঝমাঠ এবং আক্রমণ 3 বিভাগেই সমান কার্যকর হবে। সব মিলিয়ে মিশরের বিপক্ষে ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নদের একাদশে একাধিক নতুন মুখ দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল। আর সেই পরিবর্তন কতটা সফল হয়, সেটাই নির্ধারণ করে দিতে পারে আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার স্বপ্ন আরও কতদূর এগোবে।